আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছেন। পরিবার বলতে আমি যদি একটি পরিবারের কর্তা হই, তাহলে আমার পরিবারের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমার দায়িত্ব। আমি যদি ওয়ার্ড মেম্বার হই, তাহলে আমার ওয়ার্ডের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমার দায়িত্ব। এমনভাবে যদি আমি চেয়ারম্যান হই, আমি এমপি, মন্ত্রী, মিনিস্টার এবং প্রধানমন্ত্রী হই, তাহলে আমার দায়িত্ব পুরা আমার ইউনিয়নের লোক, আমার ডিস্ট্রিক্টের লোক, আমার আসনের লোক, আমার দেশের লোক, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। আমি যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হই, তাহলে আমার দায়িত্ব হলো ওই প্রতিষ্ঠানের স্টাফ যারা রয়েছে, ওই প্রতিষ্ঠানের টিচাররা যারা রয়েছে, গার্ডিয়ানরা যারা রয়েছে, স্টুডেন্ট যারা রয়েছে, তাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানো, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানগুলো যেন তারা সঠিকভাবে পালন করে, এটা তাদেরকে শিক্ষা দেওয়া। আর ঠিক তেমনইভাবে আমি যদি মসজিদের ইমাম সাহেব হই, তাহলে অত্র অঞ্চলের সকল মুসল্লি হলো আমার পরিবার, তাদেরকে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, তাদেরকে দ্বীনের পথে ডাকতে হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বিরত রাখার কথা বলতে হবে এবং আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান যেন তারা সঠিকভাবে পালন করে সেটা তাদেরকে বলতে হবে। আমি ইমাম সাহেব হয়ে যদি এই দায়িত্ব পালন না করি, আমি প্রধান শিক্ষক হয়ে যদি এই দায়িত্ব পালন না করি, আমি মসজিদ কমিটি হয়ে যদি এই দায়িত্ব পালন না করি, আমি চেয়ারম্যান হয়ে যদি এই দায়িত্ব পালন না করি, আমি মেম্বার হয়ে যদি এই দায়িত্ব পালন না করি, আমি এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়ে যদি এই দায়িত্ব পালন না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। এজন্য আমি যেখানে আছি, আমি যে ডিপার্টমেন্টে আছি, আমি যে সেক্টরে আছি, আমাদেরকে মনে রাখতে হবে দুটি কথা। একটি কথা হলো, আমার আয়ত্তে যারা আছে, কোনো সময় আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে, আমার লেনদেনের মাধ্যমে আমার অধীনে যারা আছে তারা যেন কষ্ট না পায় এবং তাদের উপর যেন আমি জুলুম না করি, এই জিনিসটা মনে রাখতে হবে। আমি যদি আমার স্টাফের উপর জুলুম করি, তাদের ন্যায্য মূল্য না দিই, তাহলে আমার ইমান, আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই। এটা ১ নম্বর কথা। আমি যে ডিপার্টমেন্টে থাকি, আমি যে দায়িত্বে থাকি, আমার অধীনে যারা থাকবে তাদের উপর যেন বিন্দুমাত্র জুলুম না হয়, আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আমার বক্তৃতার মাধ্যমে। আর ২ নম্বর হলো, তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, তারা যেন আল্লাহ পাকের নাফরমানি না করে, যদি করে তাদেরকে বুঝিয়ে আল্লাহ পাকের বিধানগুলো পালন করার কথা আমাদেরকে বলতে হবে। আমরা যে যেখানে থাকি, যে দায়িত্বে থাকি, আমাদের মনে রাখতে হবে আমাদের অধীনে যারা রয়েছে তাদেরকে অবশ্যই তাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা খাতে তাদের যে অধিকার রয়েছে সে অধিকার নিশ্চিত করা এবং তাদেরকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান সম্পর্কে সতর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যার যার দায়িত্ব থেকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অধিকার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।